এই কথা বলার পরে তার যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করার জন্য সে চেষ্টা করেছিল যে আমি তো মানুষের চাইতে উত্তম। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। আল্লাহ তাআলা বিতাড়িত শয়তান হিসেবে তাকে চিরজীবনের জন্য দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার জন্য সেটি নির্দিষ্ট করে দিলেন। সুতরাং সেই জায়গা থেকে জীবনের পরতে পরতে কথায় চলায় উঠায় বসায় আমরা নিজেদের অজান্তে অথবা জ্ঞাতসারে আমরা আল্লাহর নাফরমানির সাথে শামিল আছি কিনা ভাইরা আমার। অথচ যত মুসলমান আমরা রয়েছি সেই মুসলমানরা যদি আমাদের ঈমানে যে কুওয়াত রয়েছে সেই কুওয়াতের জায়গা থেকে কোরআনে কারীমের ওই আয়াত আমরা যদি অনুসরণ করতাম, যে আয়াতে কারীমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলা হচ্ছে, উদ্দেশ্য করে বলা হচ্ছে, দুনিয়াবাসী যতদিন ঈমানিয়তের উপর থাকবে তাদের উপর মেসেজ দেয়া হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি হচ্ছেন সেই সত্তা, তিনি হচ্ছেন সেই মালিক। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন হক আল কোরআন সহকারে মানুষের সামনে পাঠিয়েছেন। এই কোরআন পৃথিবী মানুষের জন্য দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীর যত তন্ত্রমন্ত্র রয়েছে সকল তন্ত্রমন্ত্রের উপর আল ইসলামকে বিজয় করা, এটাই হচ্ছে আল ইসলামের উদ্দেশ্য। কিন্তু আজকে আমরা দুঃখের বিষয়, আমার ছেলেকে আমি হাফেজে পড়াচ্ছি, আপনি সকালে উঠে ইয়াসিন সূরা রহমান অত্যন্ত দরদের সাথে পড়ছেন,